মোহাম্মদ রেজাউল করিম, আপনি জানতে চেয়েছেন সুদী ব্যাংকের একজন এমডির কয়েক সন্তানকে আমি পড়াই, এতে আমার মাসে 20,000 টাকা ইনকাম হয়, যা দ্বারা আমার সংসার চলে। এছাড়া ইনকামের আমার আর কোনো ব্যবস্থা নেই। আমার জানা মতে ওই সুদী চাকরি ছাড়া ইনকামের আর কোনো বিকল্প ব্যবস্থা তার নেই। জানার বিষয় হলো, আমার জন্য কি ওই টিউশনির টাকা বৈধ হবে? এটা আমাদের বর্তমান সমাজের একটা গুরুত্বপূর্ণ পরিবেশ বা গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকেই আমরা টিউশনি করে থাকি, কেউ জেনারেল পড়াশোনার বা কেউ ধর্মীয় পড়াশোনার টিউশনি আমরা করে থাকি। এই টিউশনি এটা আমাদের জন্য একটা পরিশ্রম, আমাদের একটা শ্রম, এবং টিউশনি পরবর্তী যে উপার্জন এটা সম্পূর্ণ হালাল একটি উপার্জন। এখানে সকল উলামায়ে কেরাম একমত, এই পণ্য বা এই শিক্ষা দীক্ষা পরবর্তী যে পারিশ্রমিক এটা বৈধ। সুতরাং কর্মের দিক থেকে এবং পরিশ্রমের দিক থেকে বৈধ একটা কর্ম, সেই হিসাবে উপার্জনটা বৈধ হওয়ারই কথা ছিল। কিন্তু যেহেতু আপনি যার সন্তানকে পড়াচ্ছেন, অর্থাৎ যিনি আপনাকে পারিশ্রমিকটা দিচ্ছেন, তিনি যেহেতু সম্পূর্ণভাবে সুদের সাথে জড়িত, সুদের ইনকামই একমাত্র তার রয়েছে, এই ক্ষেত্রে আপনার ইনকামটা একটু প্রশ্নবিদ্ধ থেকেই যায়। কারণ হলো, যিনি আপনাকে দিচ্ছেন, যদিও আপনি নিজে অবৈধভাবে কামাচ্ছেন না, বৈধ পন্থাই, অর্থাৎ শিক্ষা দীক্ষা দেওয়া এটা যেমন বৈধ, শিক্ষা দীক্ষার পরে যে পারিশ্রমিক নেওয়া এটাও তেমন বৈধ। অতএব আপনার উভয়টাই বৈধতার অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু যিনি আপনাকে দিচ্ছেন তিনি যেহেতু সম্পূর্ণ অবৈধভাবে ইনকাম করছেন এটা আপনি জানেন, অতএব আপনি তার কাছ থেকে বেতনটা নেওয়া, পারিশ্রমিকটা নেওয়া, এটা তাকে সহযোগিতা করারই নামান্তর। তিনি যত কোটি টাকা ইনকাম করুন না কেন, যদি তিনি সমাজে সহযোগিতা না পান কোনোভাবে, তার কাছে কেউ যদি কোনো কিছু বিক্রি না করে, তার কাছ থেকে কেউ যদি কোনো কিছু কেনাকাটা না করে, তার দাওয়াতে কেউ যদি না যায়, তাকে যদি কেউ কোথাও কোনো দাওয়াত না দেয়, সমাজ যদি তাকে বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে কিন্তু তিনি এই হারাম থেকে বের হয়ে আসার একটা চেষ্টা করবেন বা আগ্রহটা রাখবেন। কিন্তু যখন দেখবেন যে তার সব কিছু স্বাভাবিক চলছে, তাহলে এই হারাম থেকে বের হয়ে আসার আগ্রহটা তার মধ্যে আর জন্মাবে না। এজন্য তাকে হারাম থেকে বাঁচানোর জন্য হলেও আমরা যারা আশেপাশে রয়েছি আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত হলো যে আপনি তাকে পড়ানোর মাধ্যমে এই সহযোগিতাটা করবেন না। আপনার নিয়ত থাকবে যে আমি তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, সুদ থেকে মুক্ত করার জন্য তাকে আমি এই সহযোগিতাটা করছি না, এই মর্মে আপনি তার কাছ থেকে বের হয়ে আসবেন। আপনি তাকে বলবেন যে ভাই, আপনার বাচ্চাকে পড়িয়ে আমার ভালো লাগছিল, আপনাদের সাথে আচার আচরণও আমি খুব সন্তুষ্ট হচ্ছিলাম, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে আপনার ইনকাম যেহেতু সম্পূর্ণ হারাম আর আমি হালাল পথে চলতে চাই, অতএব আপনার এই হারাম ইনকামে আমি সহযোগিতা করতে চাচ্ছি না, মেহেরবানি করে আমাকে মুক্ত করে দেন, অথবা আপনি হারাম থেকে বের হয়ে আসুন। যদি আপনি বলতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় একটা কাজ হবে, বিশাল বড় নেকির কাজ, সওয়াবের কাজ হবে, যেটাকে উলামায়ে কেরামের বা ইসলামের পরিভাষায় আপনি একটা যুদ্ধে শরিক হলেন, আপনি ইসলামিক একটা জিহাদে শরিক হলেন, এটা আপনার জন্য অনেক বড় একটা ভালো কাজ হবে। একান্ত যদি আপনি এতটুকু করতে না পারেন, তাহলে আপনি তার কাছ থেকে সরে আসুন, অন্য কোনো অজুহাত দেখিয়ে অথবা কোনো কারণ ছাড়াই আপনি বলে দিন আগামী মাস থেকে আর পড়াবেন না। এভাবে আপনি তার কাছ থেকে বের হয়ে আসতে পারেন, এটা আপনার জন্য জরুরি, কারণ তার ইনকামটা হারাম। তৃতীয় যে কথাটা আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি এই কাজটা করবেন, আপনি আপনার চলার জন্য যে পয়সাটা দরকার, ওই পয়সা বা ওই ইনকামের ব্যবস্থা করে তারপর, অর্থাৎ আপনি যেহেতু জানলেন যে এই কাজটা করা আমার জন্য ঠিক না, বৈধ না, তাৎক্ষণিক আপনি ছেড়ে দিবেন, এরপরে আপনি না খেয়ে থাকবেন না, ইসলাম এটা বলে না। আপনি এবার চেষ্টা করতে থাকবেন যে এই হারাম ইনকামের ব্যক্তিদের কাছ থেকে বের হয়ে হালাল ইনকামের মধ্যে আমি কিভাবে যেতে পারি, এই মর্মে আপনি মেহনত করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন। চেষ্টা করতে করতে যখন পেয়ে যাবেন তখন বের হয়ে যাবেন। আর চেষ্টাটা যদি আপনি শুরু করে দেন আর পাইতে যদি একটা লম্বা সময় খরচ হয়, এই লম্বা সময়ের মধ্যে আপনি তার কাছ থেকে যেটা নেবেন এটা আপনার জন্য গুনাহের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আপনার জন্য তিনটা কাজ, একটা হলো এখান থেকে বের হয়ে আসার নিয়ত করা, দ্বিতীয় হলো সামর্থ্য থাকলে সরাসরি তাকে বলে দেওয়া যেন তিনি এই হারাম উপার্জন থেকে বের হয়ে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন, তৃতীয় হলো আপনি নিজেই অন্য ইনকামের চেষ্টা করতে থাকা, যখন হয়ে যাবে তখন এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ মাত্রায় বৈধ ইনকামের পথে চলার তৌফিক দান করেন।